রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার আর জ্বালানি সংকটের কারণে গতি নেই বিনিয়োগে। এতে থমকে আছে অর্থনীতির প্রবৃদ্ধিও। বেসরকারি গবেষণা সংস্থা PRI এর মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংকোচনমূলক মুদ্রানীতি, রপ্তানি ও রেমিটেন্সে প্রবৃদ্ধি এবং আর্থিক খাতে দক্ষ ব্যবস্থাপনার ফলে স্থিতিশীলতা ফিরছে দেশের অর্থনীতিতে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া টালমাটাল অর্থনীতি পুনরুদ্ধারে গত এক বছরে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, বেড়েছে রপ্তানি আর প্রবাসী আয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়া সংকোচনমূলক মুদ্রানীতিও সুফল দিয়েছে। সব মিলে ভঙ্গুর অবস্থা কাটিয়ে কিছুটা স্থিতিশীলতার পথে দেশের অর্থনীতি, এমন চিত্র উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে। আজকে আমাদের গ্রোথ শতকরা 4%, সেটা হচ্ছে আমি হিসাব করে দেখলাম গত 25 বছরের সবচেয়ে কম। কোভিডের 2020 সালে ছিল 7.5%, কিন্তু গত লাস্ট 25 ইয়ার্স দিস ইজ দ্য লোয়েস্ট গ্রোথ দ্যাট উই হ্যাভ। কিন্তু ভালো জিনিসটা হচ্ছে যে আমাদের স্ট্যাবিলাইজেশনে আমাদের সিগনিফিক্যান্ট একটা আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আমাদের আজকে এক্সচেঞ্জ রেট এক ধরনের স্থিতিশীলতা এসছে। প্রতিবেদন বলছে গত 2-1 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়লেও এখনও স্থবিরতা কাটেনি বিনিয়োগে। বাড়ছে না শ্রমিকের প্রকৃত মজুরিও। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকট, উচ্চ সুদহার আর রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না তারা। এনবিআর, তারপরে এই পোর্ট সেফটি, লেবার ইস্যু, দিস আর অ্যাকচুয়ালি এ মেইন অবস্ট্যাকল। আমিও তো এখন একটা টাকা ইনভেস্টমেন্ট করার আগে আমি চিন্তা করি, ভাই আমি ঠিকমতো বেতন দিতে পারবো তো? অর্থনীতির গতি মন্থর হওয়া, বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাওয়ার কথা স্বীকার করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদও। পরিস্থিতি উন্নয়নে জোর দেন বিদেশি বিনিয়োগের উপর। আমাদের যে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউনের ফলে যে আমাদের আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। তবে আমাদের যে ডোমেস্টিক যে সেভিং আছে, এটা দ্বারা ইনভেস্টমেন্টটাকে বাড়ানো খুব মুশকিল। এই কারণে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার প্রয়োজন। লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারে উদ্বেগের কথাও জানান এই অর্থনীতিবিদ। আমাদের ইকোনমিক ভলাটিলিটি কমিয়ে যাওয়ার কথা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।